যে ডিসিশনটা নিয়ে প্রতীক্ষা ছিল সেই প্রতীক্ষার অবসান আদৌ হয়েছে কিনা সেইটা নিয়ে কিন্তু ভীষণ দোলাচলে রয়েছি। বিশেষ করে মিডিয়া হাউস থেকে বিভিন্ন ধরনের খবর পাওয়া যাচ্ছে যে আইসিসির তরফ থেকে একবার বলা হচ্ছে যে আহ, যেটা বাংলাদেশ চেয়েছিল যে অন্য ভেন্যুতে খেলা করার জন্য বিশ্বকাপে, তো সেই মানে সেই আর্জিটাতে রাজি হয়েছে আইসিসি। আবার অন্য যে রিপোর্ট আসছে রাত্রিবেলায় 12:30 একটার পরে যে রিপোর্টটা এসেছে সেই রিপোর্টে বলা হচ্ছে যে না, বিসিসি মানে বাংলাদেশ ক্রিকেট টিমকে ভারতেই খেলতে হবে। তো এই নিয়ে চাপানুতোর চলছে এবং সঠিক কোনটা যে আসলে খবর সেই খবরটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না। তবে আজ সকালবেলায় যেটা হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের যত সম্ভব প্রেসিডেন্ট বুলবুল বা হ্যাঁ বুলবুল সাহেব, তো ওনার কিছু বক্তব্য আমরা পেয়েছি এবং সেখানে তিনি বলছেন যে আইসিসি এখনো কিছুই বলেনি এবং এখনো লাউড অ্যান্ড ক্লিয়ার। তো এই হচ্ছে বিসিবির তরফ থেকে স্টান্ট। তো এইবার আমরা ভিডিওটা দেখলে আরো বিষয়বস্তুটা বুঝতে পারবো। নিউজ পাল্টা নিউজ, প্রতি মুহূর্তে ঘুরে যাচ্ছে খেলা। কখনো খবর আইসিসির সবুজ সংকেত, আবার কখনো খবর ভারতেই খেলো নইলে পয়েন্ট কাটা যাবে, ওয়াক ওভার দিতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক অর্থাৎ আসিফ আকবর গতকালই জানিয়ে দিয়েছেন প্রয়োজনে ওয়াক ওভার দিব, তবুও ভারতে যাব না। সেই জবাবের পর হুট করে একটা খবর, যদি না খেলো তবে দিতে হবে পয়েন্ট অর্থাৎ ওয়াক ওভার। কি কিছুটা মিল পাচ্ছেন কি ওই বক্তব্যের পরেই কি এই খবরটা, কে জানে। তবে সকাল সকাল আমিনুল ইসলাম বুলবুল সাফ জানিয়ে দিয়েছেন সোজা কথা, সেই খবর সত্য নয়। আইসিসি থেকে এমন কোনো কথা বলা হয়নি যে ম্যাচ খেলতে ভারতেই যেতে হবে নয়তো পয়েন্ট কাটা যাবে। ব্যক্তিগত পর্যায় থেকে তাদের সাথে যোগাযোগ হয়েছে এবং কেউ সেটা বলেননি। অর্থাৎ আমিনুল ইসলাম বুলবুলের সোজা কথা, যে খবর উঠেছে সেটা একদমই সত্য নয়, অর্থাৎ মিথ্যা। সেটা তিনি বলছেন, জাগো নিউজকে বলেছেন, আমাদের বাবু ভাই সিনিয়র সাংবাদিক তিনি এই নিউজটা করেছেন। এবং সবচাইতে পজিটিভ ব্যাপার যেটা, কালকে রাতে সমর্থকরা যে খবরটা শুনে যারা লেট নাইটে ঘুমিয়েছেন বা যারা সকাল সকাল ঘুম থেকে উঠেছেন তারাও এটা দেখেছেন, খুব অবাক হয়েছেন। এবং যে আশায় ছিলেন সেই আশাটা তো দেখেন, আগের দিন ক্রিকবাজ একটা নিউজ করলো যে আইসিসির সবুজ সংকেত পাওয়া গেছে, আইসিসির কোনো আপত্তি নেই শ্রীলঙ্কায় ম্যাচ ছড়াতে। এমন তো নতুন হয় না, পাকিস্তানে যখন খেলা হয় ইন্ডিয়া আপত্তি জানায়, তারপরে ম্যাচগুলো দুবাইতে শিফট করা হয়। পাকিস্তান যখন ইন্ডিয়াতে খেলা হয় পাকিস্তান আপত্তি জানায়, তখন সেই ম্যাচটা অন্য ভেন্যুতে সরিয়ে নেওয়া হয়। তো বাংলাদেশের বেলায় কেন এমন হবে, কেন এমন বৈষম্য হবে? র্যাঙ্কিং এ পার্থক্য থাকতে পারে, কিন্তু যে মাপকাঠি দিয়ে ক্রিকেটকে মাপা হয়, 3 ফরম্যাটের স্ট্যাটাস, টেস্ট স্ট্যাটাস, পূর্ণ সদস্য, সেই পূর্ণ সদস্যের একজন বাংলাদেশ বা একটা দল বাংলাদেশ, সেই দলটাকে কেন আলাদা করে দেখা হবে? কেন ভারত বা পাকিস্তান যে সুবিধাটা পায় সেই সুবিধাটা বাংলাদেশ পাবে না? তাহলে তো বৈষম্য থাকলোই। কিন্তু আপনি যখন ক্রিকেটের অভিভাবক, ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা, তখন তো আপনি বৈষম্যটা করতে পারেন না। একজন ক্রিকেটার যিনি একটা দেশে খেলতে যেতে পারেননি, সেই দলটাই, সেই ক্রিকেটারই আবার জাতীয় দলের হয়ে যাবেন, সেটা আসলে বিসিবি মনে করছে না যে এটা যাওয়া উচিত। তাই বিসিবি তাদের জায়গায়, তাদের স্ট্যান্ডে একদম ক্লিয়ার যে তারা বিশ্বকাপ খেলতে, তাদের যে ম্যাচ 3টা কলকাতায়, একটা মুম্বাইতে, সেই ম্যাচগুলো তারা অন্য কোথাও, অর্থাৎ বোঝাই যাচ্ছে শ্রীলঙ্কার কোহোস্ট শ্রীলঙ্কায় সেট করতে চায়, শ্রীলঙ্কায় খেলতে চায়। তবে গতকাল রাতে ইএসপিএন ক্রিকইনফোর খবর, যেটা আইসিসির কথাই উল্লেখ করা হয়েছে, আইসিসি নাকি জানিয়েছে হয় শ্রীলঙ্কায়, হয় ভারতে খেলো, নয়তো পয়েন্ট দিয়ে দাও। এখন সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার, এখানে টুইস্ট আছে। টুইস্টটা হচ্ছে ওই একই খবরে ক্রিকইনফো বলেছে বিসিবির কাছে তারা জিজ্ঞেস করেছিল এমন কোনো কথা আইসিসি বলেছে কিনা, বিসিবি বলেছে না, অফিসিয়ালি এমন কোনো কথা তাদেরকে জানানো হয়নি। এবং সকালে আজকে যে নিউজটা যেটার কথা বলছিলাম সেখানেও বলা হয়েছে আমিনুল ইসলাম বুলবুল সরাসরি বলেছেন এমন কোনো কথা আইসিসি বলেনি, অর্থাৎ ভারতে না খেললে পয়েন্ট কাটা যাবে, ভারতেই খেলতে হবে, এমন কথা পুরোটাই মিথ্যা। বা এমন কোনো কথা তারা শোনেননি, তাদের বলাই হয়নি, তাদের সাথে আইসিসির যোগাযোগও হয়েছে। অর্থাৎ 2-2 4 মেলালে কিন্তু
আমিনুল ইসলাম বুলবুলের কথাকেই যৌক্তিক মনে হবে। ওই যে ওই কথাটার সাথে ধরেন একটু মেলান, বিসিবির সাথে যোগাযোগ করা হয়েছে, বিসিবি থেকে কোনো রকম কেউ বলেননি যে আইসিসি থেকে কোনো অফিসিয়াল মেল এসেছে, তারা জানতে পেরেছেন। অর্থাৎ বিসিবি থেকে তখন অস্বীকার করা হয়েছে, এখনো অস্বীকার করা হচ্ছে। যে ব্যাপারটা বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের স্ট্যান্ডে পরিষ্কার আছে, যেটাই আসলে এই সময় সবচাইতে বেশি প্রয়োজন। এবং আমিনুল ইসলাম বুলবুলের কথা ধরে বলতে হয়, তারা বলছে আইসিসি থেকে এখনো কোনো কিছু জানানো হয়নি এবং ভারতে খেললে পয়েন্ট কাটা যাবে, ভারতে খেললে বাংলাদেশকে ভারতেই খেলতে হবে, এমন কোনো তথ্য তাদের কাছে নেই। এটাই সবশেষ খবর। মানুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম। হ্যাঁ, ঘটনাটা জানা হলো এবং বিসিবির তরফ থেকে বলা হয়েছে যে এখনো পর্যন্ত আইসিসির তরফ থেকে কোনো চিঠি পাঠানো হয়নি, ডিসিশন এখনো পেন্ডিং রয়েছে, বল কোন কোর্টে যাচ্ছে সেটা এখন দেখার বিষয়। এবং যেটা বলা হচ্ছে যে বাংলাদেশ খেলতে চাইছে না ভারতে, সেটা ভেন্যুটা পরিবর্তন করে হচ্ছে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে যুক্তি দেখানো হয়েছে। এই মুহূর্তে যেটা আরো বলা হচ্ছে যে যদি আইসিসি বলে যে ভারতেই খেলতে হবে এবং যদি না খেলো তাহলে তোমাদের পয়েন্ট কাটা যাবে ওয়াকওভার দিলে, তো এই বিষয়টা এখনো ক্লিয়ার নয়। বাংলাদেশ কি পুরো টুর্নামেন্টটাই খেলবে না, নাকি ওই পয়েন্ট কাটা নিয়ে বাদবাকি ম্যাচগুলো খেলবে, সেইটা কিন্তু এখনো পরিষ্কার হতে পারছি না। এবার পুরো টুর্নামেন্ট না খেলা এবং কিংবা ভারত সাথে এখনো এই কথাটা বলেছে কিনা সেটাও শিওর হবে না যে পয়েন্ট কাটা যাবে, এটা নিয়েও তো না, একটা এটাও সংশয় শিওর আছে। নয়। হ্যাঁ, এখনো সংশয় রয়েছে, ওটা আইসিসি বলবে যে পয়েন্ট কাটা যাবে কিনা, সেটা আইসিসি বলবে। এবং আরেকটা বড় কথা হচ্ছে যে পয়েন্ট তো কাটা যাবে, কিন্তু বাংলাদেশের সবকটা খেলাই মনে হয় যত সম্ভব ইন্ডিয়াতেই ছিল। এবার লিগ পর্যায়ে যদি কোনো খেলাই না খেলে তাহলে তো পরবর্তী যে স্টেপ সেখানেই যাওয়া হবে না। সুতরাং এক কথায় আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপ থেকেই মানে নিজেকে সরিয়ে নেওয়া ব্যাপারটা হয়ে যায়। তো তাতে পয়েন্ট কাটা গেল বা না গেল এটা আমার মনে হয় না খুব একটা ডিপেন্ড করবে। এবার যদিও আমি কনফার্ম নই যে শ্রীলঙ্কায় একটাও ম্যাচ আছে কিনা এখনো পর্যন্ত, যদি থেকে থাকে তাহলে পয়েন্ট কেটে যেটুকু শ্রীলঙ্কায় যা খেলবে, যেভাবে জিতলে পয়েন্ট পাবে বা হারলে পয়েন্ট পাবে না, কিন্তু বাদবাকি ইন্ডিয়ায় যে কটা ছিল সেই কটা অবশ্যই পয়েন্ট কাটা যাবে। তো এই পরিস্থিতিতে এখন কোন দিকে বাংলাদেশ যাচ্ছে সেটা অবশ্যই জানার বিষয়। এবং বাংলাদেশের মানুষ যদি চায় যে এখানে খেলা হবে না, তাহলে অবশ্যই সরকারের পক্ষ থেকে সেটা বলা হচ্ছে যে না, খেলা বন্ধ করা হবে। এবং এর পরবর্তী আমরা একটা ভিডিও দেখব, সেখানে আসিফ যিনি সিঙ্গার রয়েছেন এবং ক্রিকেটের একজন ক্রিকেট বোর্ডের একজন অবশ্যই তিনি কোনো কর্মকর্তা রয়েছেন, তো তার বক্তব্য আমরা শুনবো তিনি কি বলছেন এই বিষয়ে এবং ওয়াকওভারের বিষয়ে। তো সেটা নিয়ে আরো বিস্তর আলোচনা হবে। আর আজকের এই ভিডিওটাই যেটুকু বুঝতে পারলাম যে এখনো পর্যন্ত আইসিসির মানে পুরো ডিসিশনটা পেন্ডিং রয়েছে। আগামী দিনে হয়তো দু একদিনের মধ্যে জানা যাবে। ভেন্যু পরিবর্তন করাটা খুব একটা সহজ বিষয় আমার মনে হয় না, কারণ লজিস্টিকের ব্যাপার রয়েছে, অর্থের ব্যাপার, ফাইন্যান্সের ব্যাপার রয়েছে, সমস্ত কিছুর, তারপর শিডিউলের ব্যাপার রয়েছে এবং অন্যান্য দেশগুলো সেই শিডিউলে খেলতে চায় কিনা, সেই ভেন্যুতে খেলতে চায় কিনা, সেগুলোর একটা মানে দেখার বিষয় রয়েছে। সুতরাং সব মিলিয়ে একটু দেরি হয়ে গিয়েছে, অবশ্যই চ্যালেঞ্জিং ব্যাপারটা, তবে পরিবর্তনশীল নয় সেটা বলা যাবে না, পরিবর্তন অবশ্যই করা যাবে, কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জিং ব্যাপারটা। তো সেই জায়গা থেকে এখন আইসিসি কি ডিসিশন নেয় তার উপরে ডিপেন্ড করছে বাংলাদেশ কি করবে না করবে, এবং তার উপরে আলটিমেট যেটা ডিসিশন সেটা একবারে প্রথমেই বাংলাদেশ নিয়ে ফেলেছিল যে আমরা খেলতে যাব না, এবং যে একটা নেগোসিয়েশনের জায়গা রাখা সেই জায়গাটা মানে রাখেইনি বাংলাদেশ। যার ফলে এখন যেটা করতে হবে বাংলাদেশকে, হয় এসপার না হয় ওসপার, যে কোনো একটা করতে হবে, হয় আসতে হবে খেলতে, না হলে পুরোটাই বাকাবার করতে হবে। এইবার আইসিসি যদি যদি বলে যে ভারতেই খেলতে হবে, তাহলে এখন দেখা যাক কি করা হয়, বাংলাদেশ কি করতে পারে। ঠিক আছে, তো যাই হোক, আজকের ভিডিও নিয়ে এইটুকুই। তোমাদের মতামত অবশ্যই জানিও, আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই জানিও। তো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।